আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো কয়দিন আগে গেল ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটি শুধুই একটা ইভেন্ট নয়, এটা হলো এমন একটি টেকনোলজি যা ট্যুরিজম ও গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারকে বৃদ্ধি করে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এখন পুরো দুনিয়াতে শুরু হয়েছে এবং প্রতিটি দেশের গভর্নমেন্টও এখন এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, সেখানে ফিফাও কিন্তু পিছিয়ে নেই। অনেকেই বলতে পারে যে ফিফা তো শুধু একটা খেলা যেখানে বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে খেলে ও যে কোনো একজন জিতে, কিন্তু বাস্তবতা এটা না। এইবার মানে 2026-এর ওয়ার্ল্ড কাপ মানুষ নিজের পায়ে কুড়াল মারছে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিজের স্কিলস শিখিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ফলে এলিট টেক কোম্পানিগুলোর মালিক ও বিশেষ করে নাসা, যাকে ইউএস আর্মি কন্ট্রোল করে, তাদের জয় ও সাধারণ মানুষদের হার হচ্ছে। এখন অনেকেই বলবে নাসা এর স্পোর্টস বা ফিফার সাথে কি সম্পর্ক? শুরুতে তাদের স্পোর্টস বা ফিফার সাথে সম্পর্ক তা কিন্তু না, তারা পুরো দুনিয়াতে এআই গভর্নেন্স লাগানোর জন্য কাজ করছে। আর তারা এই প্রজেক্টের নাম দিয়েছে নাসা প্রজেক্ট স্টিম, STEM স্টিম। যদি আমরা 26-এর ওয়ার্ল্ড কাপের ফুটবলটির দিকে একবার নজর দিই, তাহলে আমরা দেখতে পাবো এটি কোনো সাধারণ ফুটবল ছিল না, এটি একটি রোবোটিক বল ছিল, যা নাসা ও অ্যাডিডাস মিলে জার্মানির একটি কোম্পানি থেকে স্পেশালি ভাবে তৈরি করেছিল, যার মধ্যে মূলত সেন্সর ব্যবহার করা হয়েছিল। এই রোবোটিক বলের মুভমেন্ট স্পিড, ইন্টেন্সিটি ও একে কিক করলে কিভাবে এটি বাতাসে মুভ করে, এই বিষয়কে কানেক্টেড বল টেকনোলজির মাধ্যমে ক্যালকুলেট করা হয় এবং এই ক্যালকুলেশনের সকল প্রসেসকে বলা হয় স্পোর্টস ইঞ্জিনিয়ারিং, যা মূলত ফিফার এই ট্রাইন্ডা বলের ভিতরে ছিল। এখন প্রশ্ন হলো, কি এই স্পোর্টস ইঞ্জিনিয়ারিং এবং এর ফলে খেলোয়াড় বা দর্শকদের কি ক্ষতি বা উপকার হতে পারে তা পরবর্তীতে আলোচনা করছি। আরেকটি বিষয় হলো, এই স্পোর্টস ইঞ্জিনিয়ারিং শুধু কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সীমিত নয়। একবার আপনি এই নিউজ ক্লিপটি দেখুন, তাহলে কিছুটা অনুমান করতে পারবেন। NASA astronaut Victor Glover had a very busy day across Southern California. He started with a visit to his alma mater in San Bernardino County, encouraging young people there to aim for the stars, and then heading over to Angel Stadium to throw out the first pitch. Eyewitness News reporter Michelle Fisher joining us now with the details. Michelle. Well, Mark, April's historic mission around the moon introduced many of us to NASA astronaut Victor Glover. But today we heard from some of his former classmates who grew up with the SoCal native. And for decades now, they've loved him to the moon and back. From the moon to the mound, Artemis II crew member Victor Glover throwing out the first pitch Friday night ahead of the Angels-Rays game. Anaheim was his second stop in a busy day for Glover. The SoCal native was honored hours earlier at his alma mater, Ontario High School. I was a 16-year-old kid running around that campus. They named a building after me. I'm still in shock. Glover also still down to earth, despite his out-of-this-world accomplishments. এই নিউজ ক্লিপে আর্টেমিস 2 এর একজন অ্যাস্ট্রোনট ভিক্টর গ্লোভারকে বেসবল ম্যাচ শুরু হওয়ার আগে যে ফার্স্ট পিচ করানো হয় সেটি করানো হয়েছে, আর এই বিষয়কে রেকর্ড করে সবাইকে দেখানো হচ্ছে। এই ভিডিওকে রেকর্ড করে পুরো দুনিয়াকে দেখানোর কি প্রয়োজন? অবশ্যই এর আসল উদ্দেশ্য রয়েছে এবং এর আসল উদ্দেশ্য হলো এটি পুরো দুনিয়াকে বোঝানো যে নাসা কিভাবে স্পোর্টস ইঞ্জিনিয়ারিং এ ইনভলভ। এখন একটু আলোচনা করা যাক স্পোর্টস ইঞ্জিনিয়ারিং নিয়ে। স্পোর্টস ইঞ্জিনিয়ারিং and AI are converging to transform athletic trainings, create new competitive language, and push the boundaries of human physical performance. Innovations range from robotic sparring partners to autonomous physical agents that can outplay elite human athletes. এর মাধ্যমে এটা তো স্পষ্ট হয় যে মানুষদের মধ্যে যে স্কিলস গুলো আছে তা মেশিন লার্নিং এর মাধ্যমে রোবটদের শেখানো হবে। এই স্কিলস গুলোর মাধ্যমে রোবটরা অনেক বেশি ওভার পাওয়ার্ড হয়ে যাবে ও তারা মানুষদের যে অতিরিক্ত সীমা রয়েছে বা এলিট অ্যাথলিটসদেরকেও তারা হারিয়ে ফেলবে। আর যখন রোবটরা বা এআই এলিট অ্যাথলিটসদের থেকেও বেটার হয়ে যাবে, তখন এই মানুষদের টিকে থাকার জন্য বা রোবটদের সাথে কম্পিটিশন করার জন্য বায়োমেকানিক্যাল অপটিমাইজেশনের দিকে যেতে হবে, যা মূলত তাদের আসল প্ল্যান। বায়োমেকানিক্যাল অপটিমাইজেশনের ডেফিনেশনটা হবে কিছুটা এমন: মডার্ন স্পোর্টস ইঞ্জিনিয়ারিং গোজ বিয়ন্ড ডিজাইনিং বেটার ইকুইপমেন্ট, ইট ইউজ কম্পিউটার ভিশন অ্যান্ড ওয়ারেবল সেন্সর টু analyze joints, angles, posture, symmetry, and ground impact in real time to correct technique and reduce injury risks. মূল কথা হলো, এখন মানুষ আর মানুষ থাকবে না, সে এখন 24/7 ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে, যাতে করে মেশিনের জগতে সার্ভাইভ করতে পারে। আর কম্পিউটারের সাথে যুক্ত করার জন্য মানুষদের দেহে বিভিন্ন চিপ ও সেন্সর লাগানো হবে, আর এই চিপ ও সেন্সরের মধ্যে সব থেকে উপরে নাম আসে ইলন মাস্কের নিউরালিঙ্কের। এটিই হলো আসল উদ্দেশ্য এই সকল স্পোর্টস ইঞ্জিনিয়ারিং এর। এই দাজ্জালে অনুসারীরা মানুষদের থেকে তাদের স্কিল ট্যালেন্ট কেড়ে নিয়ে রোবটদের দিয়ে দিবে, যাতে এই দুনিয়া থেকে মানুষদের ডোমিনেশন সরিয়ে রোবটদের বসানো যায়, ফলে সো কল এলিটরা যেন পুরো দুনিয়ার মানুষদের
কন্ট্রোল করতে পারে। আর এই কারণে আমেরিকান ডিফেন্স এজেন্সি ডারপা ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরি করা সকল কোম্পানিকে ফান্ডিং করছে, যাতে করে তারা নিউরালিঙ্কের মতো আরো অনেক স্মার্ট চিপ তৈরি করে মানুষদের মস্তিষ্ককে বা পুরো মানুষকে কন্ট্রোল করতে পারে। নিউরালিঙ্ক তার চিপ পরিয়ে একটি বানরকেও ভিডিও গেম খেলিয়েছে তার মর্জির বিপরীতে কি। ইটস অল অ্যাবাউট কন্ট্রোল ইন ব্রেইন। আর ফিফা ওয়ার্ল্ড কাপে এই ইনভলভ এটি স্পষ্ট করে যে এটি একটি হিউম্যান কন্ট্রোল প্রজেক্ট। যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ পুরো দুনিয়ার সকল মানুষই দেখে, তাই এর থেকে বড় আসর এই শয়তানের পুতাইদের কাছে আর কোনোটাই হবে না, যার ফলে তারা মানুষদের ব্রেনকে কন্ট্রোল করে পুরো দুনিয়ার একটি বিষয় থেকে আরেকটি বিষয় বা খেলার দিকে। যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছিল যে আমরা শুধু ব্যবসা করতে এসেছি, কিন্তু পরে তারা ইন্ডিয়ায় দখল করে নিয়েছিল, ঠিক এভাবে তারা অ্যাটলিস্টদেরকেও বুঝ দিচ্ছে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অ্যাস্ট্রোনটরা তো বোর হয়ে যায়, তাই না? তাই স্পেসে খেলার জন্য আমরা এই সকল ক্যালকুলেশন করছি ও এই জন্য ফিফা এর বলে সেন্সর লাগিয়েছি। কিন্তু আসল বাস্তবতা হলো স্পোর্টসের জগৎ থেকে মানুষদের শরীর রোবটদের আনা। নাসা একে স্টিম বলে। স্টিমের অর্থ হলো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। এই প্রজেক্টটি মূলত শুরু হয়েছিল স্কুল স্টুডেন্টসদের চ্যালেঞ্জের মাধ্যমে। এই সকল বিষয় আমাদের চোখের সামনে হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই পুরো ফিফা ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টের কথা যদি আমরা বলি, এখানে আমরা ফিফা ওপেনিং সেরিমনি থেকে শুরু করে যেটাতে পুরোপুরি স্যাটানিজমকে প্রমোট করা হয়েছে, প্লাস এখানে নানান ধরনের রিচুয়াল রয়েছে। তার উপর দিয়ে যদি আমরা বলি এখানে ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা, যেখানে লামিন ইয়ামালকে বা নিউ গোটকে এখানে বন্ড করা হয়েছে পুরনো গোটকে চাপিয়ে। পুরনো গোট বলতে এখানে লিওনেল মেসিকে বোঝানো হয়েছে। তার উপর দিয়ে যদি আমরা এখানে দেখি নাম্বার 19 বা 19 নাম্বারকে এখানে বারবার আনা হয়েছে। এটি সকল কিছুই আগে থেকে স্ক্রিপ্টেড। বা যদি আমরা দেখি স্পেনকে জয় করা, এগুলো সবই দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের কাভারে 26 সালে দেওয়া হয়েছিল। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এআই মানুষদের সকল জব খেয়ে নিবে। এআই সব বিষয় মানুষদের থেকে বেশি অ্যাডভান্স হবে তাদের ডেটা নিয়েই। আর একসময় মানুষ অকর্ম ও অকেজ হয়ে বোঝায় পরিণত হবে, যাকে গভর্নমেন্ট জীবজন্তুর মতো ব্যবহার করবে। আর কোনো মানুষই চাইবে না যে তাকে জীবজন্তুর মতো ট্রিট করা হোক, ফলে তারা না চেয়েও ব্রেন কম্পিউটার চিপ তাদের মাথায় লাগাবে। আর এর মাধ্যমে যেমন পোষা প্রাণী শুধু খায় ঘুমায়, মানুষও তেমন হয়ে যাবে এমলেস। তার পৃথিবীতে আসার কোনো উদ্দেশ্যই থাকবে না। দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের এই কভারটিকে দেখুন, যেখানে একটি কুকুর, এর গলায় চেইন লাগানো, যার মালিক একটি মানুষ, আর সেই মানুষের গলাও একটি চেইন লাগানো, যাকে একটি হাত নিয়ন্ত্রণ করছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে মানুষকে একটি প্রাণীতে পরিণত করা হবে। এখন প্রশ্ন হলো, আমরা কি এটা চাই যে আমাদের ব্রেনেও একটি চিপ লাগানো হোক? এটা বলে যে এর মাধ্যমে আমরা রোবটসদের মতো হয়ে যাব। রোবটসরা কিন্তু মানুষদের অধীনেই, আর এই চিপের মাধ্যমে আমরাও কিন্তু আলটিমেটলি শয়তানের পূজারী বা সো কল্ড এলিটসদের অধীনে চলে যাব এবং আলটিমেটলি মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দাজ্জালের অনুসরণের দিকে চলে যাব। মনে রাখবেন, উন্নয়ন শুধু মানুষের জীবনকে সহজ করছে না, এটি মূলত মানুষকে দাজ্জালের দিকে নিয়ে যাচ্ছে। আজ এমন কোনো কিছু বাদ নেই যেখানে দাজ্জালের ফিতনা নেই। খেলা থেকে শুরু করে জীবনের প্রতিটি বিষয়ে আমরা ফিতনায় ডুবে যাচ্ছি। এই শয়তানের পূজারীরা তাদের ডমিনেন্সকে দেখানোর জন্য এরকম বড় বড় টুর্নামেন্ট বা আসরের আয়োজন করে থাকে। উদাহরণস্বরূপ ফিফা ওয়ার্ল্ড কাপ বা অলিম্পিক্স। এর মাধ্যমে তারা এটি পুরো দুনিয়াকে প্রকাশ করে যে দেখ, আমাদেরই পুরো দুনিয়াতে রাজত্ব, আমাদের গডেরই পুরো দুনিয়াতে রাজত্ব। এবং তারা অজান্তেই আমাদেরকে বা পুরো দুনিয়াকে একত্রিত করে তাদের গডদের পূজা করায়। আপনি যদি ফিফা ওয়ার্ল্ড কাপকে দেখেন, এখানে আপনি প্রতিটা বিষয়ে স্যাটানিজমের রিচুয়াল এবং নানান ধরনের রিচুয়ালিস্টিক বিষয় দেখতে পাবেন, যেগুলো মূলত তাদের গডের সাথে কানেক্টেড। এবং আমরা বা আমাদের মতো সাধারণ মানুষ এগুলোকে না জেনেই করছে, বা এদেরকে বা প্লেয়ার্সদেরকে নিজের রোল মডেল, নিজের জীবনের থেকেও বেশি বড় বানিয়ে ফেলছে। ফিফা ওয়ার্ল্ড কাপ বা এরকম টুর্নামেন্টের সব থেকে বড় বিষয় হচ্ছে আইডিয়ালিজম, বা আপনার সব থেকে পছন্দের প্লেয়ারকে আপনি এখানে খেলতে দেখছেন, তাকে অনুসরণ করছেন, তাকে এতটাই ভালোবাসছেন যে তাকে আপনি সৃষ্টিকর্তার সমতুল্য বানিয়ে নিচ্ছেন। আর এটাই তাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট। তাদের সব থেকে বড় বিষয় হচ্ছে আইডিয়ালিজম। তারা একজন স্পেসিফিক প্লেয়ারকে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে ঢুকিয়ে দেয়, যার ফলে আপনি অজান্তে তাকে পূজা করা শুরু করেন। এই জন্যই আল্লাহ তাআলা সূরা কাফিরুনে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের উপরে কখনোই প্রতিষ্ঠিত হয় না। ইসলাম পুরো একটি সিস্টেম, এবং আপনি যদি এই সিস্টেমের ভিতরে থেকেও তাদেরকে অনুসরণ করেন যারা ইসলামের সিস্টেমের বাইরে বা তাগুদের সিস্টেমকে অনুসরণ করছে, তাহলে আপনি কখনো ইসলামের সিস্টেমের ভিতরে নেই। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাতও দিচ্ছেন, কিন্তু আপনি যদি তাদের সিস্টেমের ভিতরে থেকে তাদেরকে পূজা বা তাদেরকে অনুসরণ করেন, তাহলে আপনি কখনো ইসলামের ভিতরে নেই। আপনি কখনো ইসলামিক সিস্টেমের ভিতরে নেই। আপনি হজ, রোজা, নামাজ কোনো কিছুই তখন আপনাকে ফল এনতে পারবে না যে পর্যন্ত আপনি ইসলামের সিস্টেমে না আসবেন। তো আজ এখানে শেষ। মহান আল্লাহ তাআলা আমাদের ইসলামিক সিস্টেম কায়েম করার এবং ইসলামিক সিস্টেমের ভিতরে আসার তৌফিক দান করুন। আই নো ভিডিও অনেক লেট হচ্ছে, অনেক টপিক বাদ পড়ে গিয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আরো নানান টপিক বাদ পড়ে গিয়েছে, কিন্তু ইনশাল্লাহ আগামীতে দ্রুত ভিডিও আসবে। আমার এডিটরের কিছু মিস্টেকের কারণে হয়তো আমার ভিডিও আসতে লেট হয়, কিন্তু আগামীতে ইনশাল্লাহ দ্রুত ভিডিও আসবে। মে আল্লাহ প্রোটেক্ট ইউ।